আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাহলে ও নিজের সবচেয়ে বড় কর্তব্য থেকে পিছপা হয়? তাহলে ওর মধ্যে এবং যে পশু পক্ষীরা জন্ম দিয়ে ছেড়ে দেয় তাদের মধ্যে কোনো ব্যবধান থাকে না? হ্যাঁ ভানামতি, সেই জন্যই এই সত্যি কথা তুমি স্বীকার করো যে প্রদ্যুম্নের তুমি সত্যিকারের মা। হ্যাঁ ভানামতি, আমি প্রদ্যুম্নের নিজের মাতা, কিন্তু তুমি তুমি প্রদ্যুম্নের সত্যিকারের মা। তুমি প্রদ্যুম্নকে শিক্ষিত করে এক মায়ের কর্তব্য পালন করেছো। সেই জন্যই আমি আমার যশোদা মায়ের বেশি আদর করি, কারণ উনি আমার সত্যিকারের গুরু। এই কথাই আমি এনাকে বোঝাচ্ছি। ভানামতি, প্রদ্যুম্ন তো তোমার একমাত্র পুত্র। তুমি তো জানো যে আমি দেবী লক্ষ্মীর একটি রূপ। আমি জগতের মাতা। আমার তো অনেক সন্তান আছে। মা, আমি জানি মা যে আপনি নিজের মমতাকে ত্যাগ করে আমাকে মা হওয়ার সম্মান দিয়েছেন। আমার বুকে দুধের গঙ্গা যমুনা ভাসিয়ে দিয়ে আমাকে মমতায় পরিপূর্ণ করেছেন। মমতার দায়িত্ব দেওয়ার সাথে সাথে যে কর্তব্য আপনি আমাকে করতে দিয়েছেন তা আমি পুরো করে দিয়েছি। প্রদ্যুম্নকে বড় করে আমি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি। আর এই জন্মেই নয়, জন্ম জন্মান্তরের চক্র থেকে আমি মুক্ত হতে চাই প্রভু। মা, আপনি আমাকে ছেড়ে যেতে চান? প্রদ্যুম্ন, সংসারে আমার জন্মের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। এখন আমার আর কোনো ব্যাপারে মোহ নেই। আমার মমতার জন্য তোমার এই ক্রন্দন, যা আমার পায়ে শৃঙ্খল হয়ে দাঁড়াচ্ছে, আমার মনের বলকে ভেঙে দিচ্ছে প্রদ্যুম্ন। পুত্র, এক অসহায় মায়ের শেষ বিনতি, আমাকে যেতে দাও। আমার মোহ ছেড়ে দাও পুত্র, আমার মোহ ছেড়ে দাও। এ কি হচ্ছে মা? আপনি আমার কাছে, নিজের পুত্রের কাছে হাত জোড় করছেন? তাহলে আমাকে যেতে দাও। আমাকে ছেড়ে যেতে চান আপনি? প্রদ্যুম্ন, তুমি কি এটা চাও না যে আমি জন্ম জন্মান্তরের পীড়া থেকে মুক্ত হই আর মোক্ষ প্রাপ্ত করি? আপনি আমাকে বাধ্য করছেন মা। আমি তোমাকে কেন বিবশ করব? আমি স্বয়ং বিবশ হয়ে গেছি পুত্র, আমি স্বয়ং বিবশ হয়ে গেছি। বাধ্য হচ্ছি তোমাকে ছেড়ে যেতে পুত্র। আসছি।
প্রভু, আমাকে মোক্ষ প্রাপ্ত করার আগে আমার এক শেষ ইচ্ছা পূর্ণ করবেন। বলো ভানামতি, কি চাও তুমি? আমি আপনার চতুর্ভুজ রূপের দর্শন চাই প্রভু। অবশ্যই ভানামতি,